আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনাদের নিশ্চয় মনে আছে হাসিনার আমলে শাহবাগী লতা সমাদ্দারের সাথে পুলিশ কনস্টেবল নাজমুত তারেকের একটা বাদ বিতণ্ডা হয় এবং তখন তাকে চাকরিচ্যুত করা হয় টিপ কাণ্ড নিয়ে, আপনারা সবাই জানেন। তো এরপর থেকে নাজমুত তারেক অনেক চেষ্টা করেছে চাকরি ফিরে পাওয়ার জন্য, কিন্তু শাহবাগীদের জন্য চাকরি ফিরে পায়নি। তিনি এমন কোনো জায়গায় যায়নি যে চাকরি ফেরত পাওয়ার জন্য, এবং অনশন করেছে, সব কিছু করেছে, তারপরও চাকরি কিন্তু ফেরত দেওয়া হয়নি। আপনারা জানেন যে তখন ব্যারিস্টার সুমনের কাছে গিয়েছিলেন, ব্যারিস্টার সুমন তাকে কথা দিয়ে আবার পরবর্তীতে তার সাথে কথা বলেনি। এরপর সাংবাদিক ইলিয়াস ভাই কয়েকবার লাইভে নিয়ে আসছিলেন। এরপর সাইফুর সাগর ভাই টক শোতে তো ফেস দ্য পিপলে বারবার নিয়ে আসতেন, তারপরও কোনো কাজ হয়নি। আলহামদুলিল্লাহ, এরপর তো শেখ হাসিনা পালিয়ে চলে গেল। পরবর্তীতে আদালতের রায়ে তিনি চাকরি ফিরে পেয়েছেন। তো এই খুশির খবর দেওয়ার জন্য এই ভিডিওটা বানানো। সাইফুর সাগর ভাইয়ের ফেস দ্য পিপল অফিসে তিনি এসেছিলেন। সাইফুর সাগর ভাই এটা নিয়ে একটা লাইভ করেছে, সেই ভিডিওটাই আপনাদের দেখাবো। তো প্রিয় দর্শক, আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা পুরো ভিডিওটা দেখে যাবেন এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত দিয়ে যাবেন যে এতদিন পর চাকরিটা ফিরে পেলেন, এই লড়াই সংগ্রামে তিনি বিজয়ী হলেন। এ বিষয়ে আপনাদের অনুভূতি মতামত অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে যাবেন। তো চলুন আমরা ভিডিওটা দেখি। আসসালামু আলাইকুম সবাইকে। একটা আনন্দের খবর দিচ্ছি। আজকে আমার সামনে যিনি বসে আছেন তাকে আপনারা সবাই চেনেন। তিনি হলেন সেই টিপকাণ্ডের পুলিশ সদস্য যাকে আওয়ামী লীগের আমলে তার চাকুরি থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল, কারণ তিনি একজন নারী। সেই সময়কার আপনাদের মনে রাখবার কথা, লতা সমাদ্দারের সাথে রাস্তায় তিনি যখন চাকুরিরত অবস্থায় ছিলেন, রাস্তায় হাঁটার সময় তার মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগা ঘটনা নিয়ে তাকে হ্যস্ত করা হয়, হেয় প্রতিপন্ন করা হয়, ইভেন তাকে চাকুরি থেকে বরখাস্ত করা হয় এবং তার দাড়ি নিয়ে, তার পোশাক নিয়ে অনেক প্রশ্ন তোলা হয়। যেসব কারণে গত অনেক দিন যাবৎ জনাব নাজমুল তারেক, সেই টিপকাণ্ডের পুলিশ সদস্য নাজমুল তারেক ফাইট করছিলেন আদালতে, বিচার পাওয়ার জন্য ফাইট করছিলেন। আজকে সেই নাজমুল তারেক তার পক্ষে রায় পেয়েছে, তিনি তার পুলিশের চাকুরি ফিরে পেলেন। এটি মহা আনন্দের খবর। আপনাদেরকে শেয়ার না করে পারছি না। আমার কাছে মনে হয়েছে সেদিনও আপনারা এই নাজমুল তারেকের জন্য সবাই যুদ্ধ করেছিলেন, আপনারা অপেক্ষা করছিলেন যে নাজমুল তারেক কখন তার ন্যায় বিচার পাবে। আজকে মাননীয় আদালত আজকে সেই রায়টি তার পক্ষে দিয়ে আমি মনে করি যে এক ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে। সবার কাছে আমি অনুরোধ করব, জনাব নাজমুল তারেকের জন্য সবাই দোয়া করবেন। আমি তার কাছ থেকে শুনতে চাই, জনাব নাজমুল তারেক কেমন আছেন, কি অবস্থা? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো রাখছে। তবে আজকে একটা চরম একটা বিজয়। আর দীর্ঘ 4.5 বছর ধরে আমি যে অপমান অপদস্থ হয়ে বা যে অপমানের গ্লানি নিয়ে চলেছি, আজকে বিজ্ঞ প্রশাসনিক ট্রাইব্যুনাল থেকে এটি মামলা রায় হয়েছে, পূর্ণ বহলের মাধ্যমে আমি ন্যায় বিচার পেয়েছি। এবং আমি বাংলাদেশের জনগণের কাছেও বিশেষ করে দাবি জানাতে চাই যে ফ্যাসিবাদের আমলে যদি ফ্যাসিবাদ সরকারটাই অবৈধ হয়, তাহলে তার সকল আদেশই তো অবৈধ। তারপরেও দীর্ঘ 4.5 বছর আমি মামলা চালানোর পরে আজকে আমি প্রশাসনিক ট্রাইব্যুনাল থেকে রায় পেয়েছি পূর্ণ বহলের। এবং সর্বোপরি আমি জানাতে চাই যে এই আজকে যে ফেস দ্য পিপলে আমি অবস্থান করতেছি, সাগর ভাই যিনি প্রধান, সেই সুদূর কানাডা থেকেই আমার এই বিষয়টা, আমার যখন নবজাতক সন্তান 1 মাসের, তখন থেকেই ভাই বিষয়টা বাংলাদেশের জনগণের সামনে তুলে ধরেছে। এর জন্য আমি ভাইকে অভিনন্দন জানাই। সেই সাথে আরো একজন সাংবাদিক ইলিয়াস ভাই, উনিও বিষয়টা তুলে ধরাতে আমি ওনাকেও ধন্যবাদ জানাই। তবে আজকে নিজের আবেগটাকে ধরে রাখতে পারতেছি না, কারণ কি দীর্ঘদিন ধরে আমি ব্যাপক নির্যাতন জুলুমের শিকার। ফ্যাসিবাদের আমলে দেখেন বারবার আমাকে দাড়ি টুপির উপরে, মানে এটা সম্পূর্ণ তো ভারতীয় একটা রয়ের পরিকল্পিত ভাবে, রয়ের মাস্টারম্যান সদস্য যারা এজেন্ট আছে তাদের সুপরিকল্পিত ভাবে এই টিপকাণ্ডটা গুজব ছড়ানো হয়েছিল। কারণ ঘটনাটা আমার সাথে ঘটে নাই। আমি বাইকে আসার সময় আমাদের ফেসবুক যে সাগর ভাই যে কথাটা বললো, আমি বাইকে আসতেছিলাম, আসার পরে সিজন পয়েন্ট থেকে আসার পথে আমার বাইকের লুকিং গ্লাসের সাথে তার ধাক্কা লাগছিল।
এই ধাক্কা লাগাকে কেন্দ্র করে উনি আমাকে বাস স্টার্ট গালাগালি করলো। আমি তো পোশাক করা পুলিশ ছিলাম, আমাকে বাইক ধরে টেনে ঘটনাস্থলে ফেলে দিয়েছিল। ঘটনাস্থল থেকে ফেলে দেওয়ার পরে আমি ঘটনাস্থল থেকে উঠে চলে আমি আমার কর্মস্থলে গেছি, কিন্তু উনি আমাকে ফেলে দিয়ে রাষ্ট্র কর্মচারীকে ফেলে দিয়ে যে অপরাধ করছে তা থেকে নিজেকে আড়াল করেছে। প্লাস উনি পরিকল্পিতভাবে আপনি পোশাক পরা ছিলেন, যে আমি ঘটনাতে পোশাক পরা থাকা পরেও আপনি তো তার মানে পুলিশ ছিলেন তখন, রাইট? তো পুলিশকে এভাবে যে অপমান করলো, আপনার পাশে কি পুলিশের পক্ষ থেকে কেউ দাঁড়ায়নি তখন? আসলে তখন তো ফ্যাসিবাদের অবৈধ সরকার প্রশাসন নিয়ন্ত্রণ করত এবং তারই পছন্দ মতন সব অফিসার সব জায়গায় নিয়োগ ছিল। কাজেই তৎকালীন দেখেন না, ঘটনাটা ঘটেছিল তেজগাঁ কলেজের সিজন পয়েন্টে, কিন্তু ঘটনাটা যেরকম সাংবাদিক মানে পিনাকি ভট্টাচার্য বিষয়টা তুলে ধরেছিল যে ঘটনা শেরেবাংলা নগর না, তেজগাঁ থানায়, কিন্তু আমার নামে একটা সাধারণ ডায়েরি হয়েছিল শেরেবাংলা নগর থানায়। এবং তৎকালীন শেরেবাংলা তেজগাঁ ডিসি ছিল ডিসি বিপ্লব সেন। আপনারা জানেন যে ডিসি বিপ্লব পল্টনের বিএনপির অফিসের সামনে দিয়ে বলছিল যে ক্রাইম জোন, এটা হলো ক্রাইম জোন। কাজেই তাদের মতো কঠোর আমলিকপন্থী অফিসার দ্বারাই আমাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছিল এটা। আচ্ছা, তো এরপর আপনি কি কি ব্যবস্থা নিয়েছেন? ওইসব ব্যবস্থার বর্তমান অবস্থা কি? আমি আসলে 5 তারিখের পরে একটা মামলা করেছিলাম যে অ্যাক্টরগুলো টিপ পরে পরে ছবি দিয়েছিল, যেরকম সাজু কাজে মানিসুর রহমান মিলন, চয়নিকা চৌধুরী, তারপরে লতা সমদ্দার সহ তৎকালীন শিক্ষামন্ত্রী দীপু মনোগুলো টিপ পরে পরে ছবি দিয়ে তার একটা মিডিয়া ট্রায়াল সিস্টেম করলো যে আমি যে জিনিসটা অপরাধী আমি করি না। আজকে দেখেন বিজ্ঞ আদালত দ্বারা আমি প্রমাণ হলো, যখন আমাকে রায় দেওয়া হয়েছে পূর্ণ বল, তার মানে কি আমার সকল যে অপরাধের বিনিময়ে আমাকে চাকরিচ্যুত করা হয়েছিল সেটা সম্পূর্ণ মিথ্যা প্রমাণের ভিত্তিতে। কারণ কি এই যে মামলাটা দীর্ঘদিন 4.5 বছর চলছে, এতে রাষ্ট্রপক্ষ বলে তার অ্যাডভোকেট নিয়োগ করেছিল এই জায়গায়। কাজে দুই পক্ষের অ্যাডভোকেট নিয়োগের ইসের মাধ্যমে বিজ্ঞ আদালত সিদ্ধান্ত নিয়েছে যে আমি অপরাধী নাই যে আমাকে চাকরির আদেশ দিয়েছে। তাহলে ফ্যাসিবাদের আমলে সম্পূর্ণটাই বিচার বিভাগটা ফ্যাসিবাদের নিয়ন্ত্রণের মধ্যে ছিল। আজকে ফ্যাসিবাদ পলানোর পরে যে বিচার বিভাগ স্বাধীন হয়েছে, এই বিজ্ঞ আদালতের মাধ্যমে, এই রায়ের মাধ্যমে আমরা যে বিচার বিভাগ স্বাধীন সেই প্রমাণটা আমরা পেয়েছি। তার মানে আপনি বিচার বিভাগের প্রতি এখন যথেষ্ট সন্তুষ্ট, ন্যায় বিচার পেয়েছেন। এখন আপনার চাকরির ব্যাপারে মানে রায়টা কি হয়েছে? আজকে আমার রায়টা হয়েছে যে পূর্ণ বহলের রায় দিয়েছে বিজ্ঞ আদালত যে আমি চাকরি যাতে যোগদান করতে পারি, কিন্তু আমার বিগত ফ্যাসিবাদের আমল যে অবৈধ সরকারের অবৈধ আদেশ দ্বারা চাকরিচ্যুত হলো দীর্ঘ 4.5 বছর, আমি দেখেন আমি কোনো মানবতার জীবনযাপন করেছি। আমার আপনারা জানেন যে ঘটনার সময় আমার একটা মাস হয়েছিল আমার একটা বেবি। আমি একবার নবজাতের সন্তান নিয়ে আমি ফেরদাফি বলে সুদূর কানাডা থেকে সাগর ভাই একটা লাইভ করেছিল, যে জায়গায় আমার বাচ্চা ছিল, প্লাস আমি আমার বাচ্চা নিয়ে হলো অবস্থান কর্মসূচি করেছিলাম। তা এই যে আমার কত হাঁটলেন, কত ঘুরলেন, কত জায়গায় গেলেন, কোথাও আপনাকে কোনো সহযোগিতা করেনি এই পর্যন্ত? না, আসলে এই যাবৎ আমি আপনার কাছ থেকে সহযোগিতা পেয়েছি, আর এই যাবৎ অনেক জায়গায় আমি ঘুরেছি, কিন্তু আসলে আমার এই ডাক শোনার মতন কেউ ছিল না। এখন আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করতেছি, কারণ মাননীয় প্রধানমন্ত্রী অনেক মানবিক, ওনার চলাফেরা বা ওনার কর্মকাণ্ডের উপরে বাংলাদেশের জনগণ আস্থা রাখতেছে। কাজেই আমি একটা মুসলিম হিসেবে আস্থা রাখতে পারি তার উপরে, এবং আমার বিশ্বাস যে মাননীয় প্রধানমন্ত্রী যদি আমার এই ভিডিওটা দেখে বা ফেসবুক কলের মাধ্যমে যদি তার নলেজে যায়, তা আমি অবশ্যই, কারণ আমি তো ন্যায় বিচার পেয়েছি বিগত 4.5 বছর আমি যে মিথ্যা জ্ঞানই নিয়ে চলেছি। ভাই আমার খুব কষ্ট হচ্ছে, কারণ কি আমি দেখেন যে অপরাধটা করি নাই ভাই, সেই অপরাধের জন্য দীর্ঘ 4 বছর আমার কাঁদেন না। আপনার এই 4 বছর ফিরে আসবে কিনা জানি না, কিন্তু আপনাকে যে একটা পথ পাড়ি দিতে হয়েছিল তখন মানসিকভাবে কেউ ভালো থাকার কথা ছিল না, কেউ পারতো না। দেখুন আমার এই বিজয়টা হলো আমার কন্যা সন্তান, যে 1 মাসের নবজাতক সন্তান নেম পেয়েছিল। এই বিজয়টা তো আমি শুধু দাড়ি টুপি থাকার কারণেই আমাকে বিশেষভাবে ফ্যাসিবাদের আমলে, কারণ আপনারা জানেন ভারতীয় র বাহিনী বাংলাদেশকে কোণঠাসা করার চেষ্টা করে, আর তারা বিশেষ করে আমরা যারা মুসলমান মানুষ, আমরা তো আল্লাহর ভয়ে নামাজ কালাম পড়তেই পারি, দাড়ি রাখতেই পারি, কিন্তু এই দাড়ি টুপিকে তারা ইস্যু করে
বিভিন্নভাবে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের প্রতি তাদের একটা মানে জন্মগত থেকে একটা আক্রোশ, হ্যাঁ, যে একজন দাড়ি টুপি পরলেই দেখেন ফ্যাসিবাদের আমলে একটা কথাই প্রচলন ছিল দাড়ি টুপি। আমরা এমনও দেখেছি যে পুলিশে সে নামাজ কালাম পড়ে, কিন্তু যে দাড়ি টুপি আছে সেই সরকার থেকে বা এসপি, এডিশনাল এসপি বা ওসি বলে ফেলে তুই তো জামাতের লোক, মানে তৎকালীন দাড়ি টুপি মানে জঙ্গি জামাত এরকম প্রমাণ করতে চেয়েছে। এবং আমি ফ্যাসিবাদের আমলে আজকে যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, এক সময় দেখেছি আমি তখন পুলিশে ছিলাম, যে আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর বক্তব্য প্রচারে সম্পূর্ণ বাধা ছিল, কোনো জায়গায় কোনো ওয়াজ মাহফিলে কোনো মাইকে বলে প্রচার করা যেত না। এমন আজকে যে প্রধানমন্ত্রী মাননীয় তারেক রহমান, ইনারও বক্তব্য প্রচারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা ছিল, যে কোথায় কোনো সোশ্যাল মিডিয়াতে না কোনো মাধ্যমেই যেন তার বক্তব্য প্রচার করা যায় না। আমি এই নিয়েও যখন প্রেস ক্লাবে বলেছিলাম যে একজন লোক দেশের একটা জনগণ, সে তার স্বাধীনভাবে তার মত প্রকাশ করতে পারে, এটাই স্বাভাবিক, কিন্তু সে জায়গায় দেখেন এই কথা বলাতে আমাকে প্রেস ক্লাব থেকে অপহরণ করার চেষ্টা করা হয়েছিল। এবং আমি বাংলাদেশে প্রথম যে একজন লোক দাড়ি টুপি পড়লেই তাকে জঙ্গি, জামাত, শিবির এই ত্যাগ, এরও প্রথম প্রতিবাদ করে আসতেছে। কিন্তু আজকে রায়ের মাধ্যমে দেখেন দীর্ঘ 4.5 বছর আমি মানে ফেসবুকের কাছে আমার কৃতজ্ঞ প্রকাশ করতেছি, কারণ কেউ বলে ছিল না, কিন্তু সুদূর প্রবাস কানাডা থেকে সাগর ভাই বলে আমার সাথে যোগাযোগ করেছিল প্রথম করে, আমার এই বিষয়টা বাংলাদেশের জনগণের সামনে তুলে ধরেছিল। এবং আজকে যে আনন্দ সংবাদটা, বিজ্ঞ আদালত যে আমি যে ন্যায় বিচার পেয়েছি, আমি যে পূর্ণবল যে আদেশটা পেয়েছি, এটাও আমি ফেসবুক পিপলের মধ্যে জনগণকে জানাতে চাচ্ছি। তবে আমার উপর ব্যাপক জুলুম করা হয়েছে, আমি মানে প্রতিটা জায়গায় অপমান অপদস্থ হয়েছি। এবং এটা পরিকল্পিতভাবে ফ্যাসিবাদ নিজের ক্ষমতাকে টিকিয়ে থাকার জন্য বাংলাদেশের মুসলমানকে মানে জঙ্গি, এটা হলো ভারতের রয়ের একটা সৃষ্টি, বাংলাদেশের মুসলমানকে কোণঠাসা করার জন্য এটা হলো ভারতের প্রেসক্রিপশনে এই মিথ্যা গুজবটা ছড়ানো। জনগণের কাছে আপনি কি চান? প্রায় আমরা শেষ করে দিতে চাই। আপনি আমি জনগণের কাছে আমি চাই যে আমি সরকারের কাছেও কি চান, এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চাই যে দেখেন বিগত ফ্যাসিবাদের আমলে অবৈধ সরকারের অবৈধ আদেশ জানাই আমাকে চাকরিচ্যুত করা হয়। তা আমি বর্তমানে যখন চাকরি যোগদানের একটা আদেশ পেয়েছি, তখন আমি তো নিরপরাধ, কারণ আমার কোনো অপরাধ ছিল না, এটাই প্রমাণ হলো। কাজে আমি আমার ক্ষতিপূরণ চাই, সরকারের কাছে ক্ষতিপূরণ চাই, এবং আমি আমার সম্মান ফেরত চাই। এবং ফেসবুক পিপলের মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব, অবিলম্বে আমি যাতে পুলিশ বাহিনীতে যোগদান করতে পারি এর ব্যবস্থা করতে। এবং দেখেন আমার এই ঘটনায় শুধু আমাকে না, আমি মুসলমান হিসেবে আমাকে অপমান অপদস্থ করেছে। প্লাস দেখেন যমুনা টিভি একটা নিউজ করছিল, প্রথমেই নিউজ করছিল আমি যে আমার বাইকটা চালাই সেটা হলো চুরাই বাইক। তাহলে প্রথমে তারা আমাকে ইমোশনাল ভাবে তোমার মিডিয়া ট্রায়ালের মাধ্যমে আমাকে চরিত্র হরণ করার চেষ্টা করা হয়েছে, কারণ মানে তারা প্রমাণ হয়েছে আপনার বাইক না, পরবর্তীতে প্রমাণ হয়েছে ডিসি বিপ্লবী বলেছে যে আমার গাড়ির বৈধ কাগজপাতি ছিল। তাতে কেন আমাকে নিয়ে মিথ্যা প্রভাকাণ্ড ছড়ানো হলো দেশব্যাপী, যে আমি শুধু আমাকে না, আমাকে আমার নবীর সুন্নতকে খাটো করা হয়েছে, দাড়ি টুপিকে কটুক্ত করা হয়েছে, ইভেন বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি বহির্বিশ্ব নষ্ট করার চেষ্টা করেছে। তারা বারবার বলেছে যে পুলিশ বাহিনীতে যে পুলিশ সদস্য সে হলো চুরাই বাইক চালায়। এবং আমি এই যে পুলিশের চাকরি করার কারণেই যে চিপকানো ছড়ালো যে পুলিশ সদস্য, কিন্তু আমি তো প্রমাণ হলো কি, আমি তো সেটা বলি নাই, আমি নিরপরাধ। এবং আজকে এই আদালতের রায়ের মাধ্যমে শুধুমাত্র আপনারই মান সম্মান ফিরে আসে, পুলিশ ডিপার্টমেন্টেরও সম্মান এসছে, এবং পুলিশ ডিপার্টমেন্টের উপরে যে তখন তারা তকমা লাগিয়েছিল সেটার জন্যও তো আমি মনে করি যে তাদের বিচার হওয়া উচিত। কারণ এখন তো প্রমাণিত হয়েছে যে আপনিও নির্দোষ, তৎকালীন সময় পুলিশ ডিপার্টমেন্টের উপরে যেভাবে কালিমা লেপন করেছিল সেটারও তো জবাবদিহি করা উচিত। অবশ্যই আমি মনে করি যে শুধু আমাকে অপমান অপদস্থ করা হলো না, বহির্বিশ্বে বাংলাদেশ পুলিশ বাহিনীকেও অপমান অপদস্থ করা হয়েছিল। আমি চাই যে আমার এই ঐতিহাসিক রায়ের মাধ্যমে বাংলাদেশ পুলিশ বাহিনীর মান সম্মান ফিরে আসবে ইনশাল্লাহ। এবং আমি যে জড়িত না সেটা বাংলাদেশ পুলিশের আইজি স্যারও তো দেখা উচিত যে আমি একটা নিরপরাধ পুলিশ সদস্য, আমাকে কিভাবে বলির পাঠা করা হয়েছে, ফ্যাসিবাদের আমলে কিভাবে আমাকে জুলুম নির্যাতন এবং এই মিথ্যা ঘটনা বা মিথ্যা ঘটনা ঘটাই আমাকে যে আমার লাইফ থেকে সোনালি 4.5 বছর ফিরিয়ে নিল, এর দায়িত্ব আমি সরকারের কাছে চাই এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চাই যে আমার সম্মান ফিরিয়ে দেওয়া হোক এবং আমি আমার ক্ষতিপূরণ সহ আমি চাকরিতে যাতে যোগদান করতে পারি।
আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা কি একমত কিনা নাজমুল তারেক টিপ কাণ্ডে তিনি অনেক বড় ধরনের অনাচার অত্যাচারের শিকার হয়েছিলেন? সেই সময় আজ থেকে আরো কত সালে এটা 2022 সালে 3 বছর বা 4 বছর আগের ঘটনা, 4.5 বছর আগের ঘটনা। এই 4.5 বছর ধরে নাজমুল তারেক পথে পথে ঘুরেছে ন্যায় বিচারের আশায়। তিনি পাননি, তার কথা কেউই শোনেনি। আমরা তুলে ধরার চেষ্টা করেছিলাম এবং বিশেষ করে বাংলাদেশের আপনারা যারা দেখছেন, এই জনগণই কিন্তু আমাদের শক্তি। আপনারা যদি ভুল বোঝেন, আপনারা যদি এই সব বিষয়কে যদি কড়া ভাষায় প্রতিবাদ না করেন, তাহলে কখনোই এই বিচারটুকুও পেত না নাজমুল তারেক। সুতরাং জনগণই হলো সকল ক্ষমতার উৎস আল্লাহর পর। সুতরাং আপনারা যারা দেখছেন, আমাদের নাজমুল তারেকের পাশে আমরা আরও থাকতে চাই। তিনি যতক্ষণ না পর্যন্ত তার চাকুরি সম্পূর্ণভাবে ফিরে না পাবে এবং তার যে আমাদের মহামান্য আদালত যেসব দিয়েছে, রায় দিয়েছে, যেসব নির্দেশনাগুলি দিয়েছে, সেগুলি যাতে যথাযথভাবে পালন করা হয়, এটির দিকে নজর দিতে হবে। শতভাগ তার অধিকার ফিরিয়ে দিতে হবে এবং তার বেতন সহকারে তার উপরে যে জুলুম করা হয়েছে সেগুলোরও জরিমানা দিতে হবে। আপনার একমত হলে এই লাইভটিকে আপনারা শেয়ার করতে পারেন এবং আপনাদের পক্ষ থেকেও আপনারা কিছু বলতে পারেন যেন সরকারের দৃষ্টি আকর্ষণ হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ নাজমুল তারেক, আপনি ধন্যবাদ দিয়ে শেষ করি। আসসালামু আলাইকুম। দেশের জনগণের প্রতি ধন্যবাদ সবচেয়ে বেশি আমি জানাতে চাচ্ছি ফেজদা পিপলের সাগর ভাইকে, যিনি সুদূর প্রবাস থেকে আমাকে প্রথম বাংলাদেশের জনগণের সামনে তুলে ধরছিল। এবং আমি জানাতে চাই সাংবাদিক ইলিয়াস ভাইকেও, তিনিও আমার বিষয়টা তুলে ধরেছে এবং সেই সাথে পিনাক্ষীরা দাও তার একটা ভিডিওর মাধ্যমে বিষয়টা তুলে ধরেছে। আমি তাকেও অভিনন্দন জানাতে চাই এবং সর্বোপরি দেশের জনগণকে আমি অভিনন্দন জানাতে চাই। কারণ এই রায়ের মাধ্যমে আমি মনে করি বাংলাদেশের বিচার বিভাগ যে স্বাধীন হয়েছে, এই ফ্যাসিবাদ পলানোর পরে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিচার বিভাগ যে স্বচ্ছ, এটি প্রমাণ হয়। এবং আমি চাই যাতে আমি আমার ক্ষতিপূরণ সহ আমার সম্মানের সহিত যেন আমি বাংলাদেশ পুলিশে আবার ব্যাক করতে পারি এবং এই রায়ের মাধ্যমে বাংলাদেশ পুলিশ বাহিনীর একটা ভাবমূর্তি ফিরে পাবে বলে আমার বিশ্বাস। এবং এতে আমি মনে করি মাননীয় আইজি মহোদয় স্যার বিশেষভাবে দৃষ্টি দেবে আমাদের প্রতি এবং যাতে আমরা ন্যায় বিচার পাই এবং আমরা যাতে পুলিশ বাহিনীতে যোগদান করে দেশের জনগণের সেবক হতে পারি, তার সুব্যবস্থা করব। অনেক ধন্যবাদ। এবং পুলিশের প্রতি মানুষের যে একটা অন্যরকম ধারণা, সেটিও আপনি কমিয়ে এনে পুলিশের প্রতি মানুষের আস্থা এবং বিশ্বাস ফিরিয়ে আনবেন, এমন একটি ভূমিকা রাখবেন আপনার জায়গা থেকে যখন আপনি চাকরি ফেরত পাবেন। এই আশা প্রত্যাশা আপনার প্রতি আমাদের রইল। পুলিশ বাহিনীর প্রতিও আমাদের অনেক কৃতজ্ঞতা থাকবে। তারা অনেক কষ্ট করছে, আর যেন এই ধরনের বৈষম্যমূলক অনাচার অত্যাচারের শিকার না হতে হয়। সবাই সজাগ থাকবো। আমরা সুন্দর একটি বাংলাদেশ গড়বার জন্য জনাব তারেক রহমান চেষ্টা করছে, আমরাও তাকে সহযোগিতা করতে চাই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।